ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলেছি একটা শর্ট ট্রিপে। আজ যাব ঝাড়গ্রাম ডিয়ার পার্ক দেখতে। দুদিকে সবুজের অরণ্যের ভেতর দিয়ে আমরা গাড়ি করে এগিয়ে চলেছি ঝাড়গ্রাম ডিয়ার পার্কের দিকে। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব ডিয়ার পার্কে এবং ডিয়ার পার্কে এসে আমরা যা দেখলাম যে এখানে টিকিট কেটে আপনাকে ভেতরে ঢুকতে হবে। এই হলো আপনার টিকিট কাউন্টার। প্রথমে ঢুকে আমরা ময়ূরের খাঁচার দিকে গেলাম এবং ময়ূরগুলো খুব নিজের আনন্দেই খাবার খাচ্ছিল এবং ঘুরোঘুরি করছিল। এর মধ্যে আমাদের ক্যামেরার সামনে দুটো ময়ূর দেখতে পাচ্ছি। অন্যদিকে অনেক ময়ূর রয়েছে এর ভেতরে। কিছুটা ঘুরে ঘুরে দেখলে আপনারা ভালো করে দেখতে পারবেন। অনেক বড় জায়গা, অনেক পশু পাখি রয়েছে। অনেক বড় জায়গা রয়েছে এখানে। চলুন এবারে বাঘের খাঁচার দিকে যাওয়া যাক। এই ঝাড়গ্রাম মিনি জুতে একটি মাত্র চিতাবাঘ রয়েছে। এই অথরিটির কাছ থেকে জানতে পারলাম এই চিতাবাঘটি দু একবার এই খাঁচা থেকে পালিয়ে যাওয়ারও চেষ্টা করেছে, কিন্তু অথরিটির সতর্কতায় এই চিতাবাঘটিকে আবার তারা খাঁচাবন্দি করতে পেরেছেন। একে এর মতো থাকতে দিন। চলুন আমরা অন্যদিকে যাই। এই প্রাণীগুলির নাম নীলগাই। এগুলি অনেকটা হরিণের মতন এবং কিছুটা গরুর মতো দেখতে। এর আগের বার যখন এসেছিলাম এখানে একটি মাত্র নীলগাই ছিল। এখন এসে দেখি এখানে অনেকগুলি নীলগাই সংরক্ষণ করা হয়েছে। ঝাড়গ্রাম জু অথরিটিকে এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এই মিনি জুটি নামেই শুধু মিনি জু, কিন্তু এর জায়গা এবং এর এলাকা অনেক বড়, যার জন্য এই সমস্ত পশু এবং প্রাণীগুলি এখানে স্বাচ্ছন্দ্যভাবে ঘোরাফেরা করতে পারে এবং খুব ভালোভাবে ওরা থাকতে পারে। এমন কিছু পশু প্রাণী আছে যার ভিডিও করা সম্ভব হয়নি, তাই কিছু ছবি দিলাম। আর এদিকে রয়েছে হরিণ। এই হরিণের নাম অনুসারে এই ঝাড়গ্রাম পার্কটিকে ঝাড়গ্রাম ডিয়ার পার্ক বলা হয়। এই বিস্তৃত এলাকাতে এই হরিণগুলি খুব স্বাচ্ছন্দ্যে ঘোরাঘুরি এবং চলাফেরা করতে পারে। এই ছোট্ট চিড়িয়াখানাটিতে আরও অনেক পশু পাখি, প্রাণী, সরীসৃপ অনেক কিছু রয়েছে যেগুলোর ভিডিও করা সম্ভব হয়নি, তাই এই ছোট্ট একটি উপস্থাপনা আপনাদের সামনে। এর পরবর্তী যেদিন আসবো সেদিন খুব ভালো করে একটি বড় ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তাড়াহুড়োয় কিছু পশু এবং প্রাণীর ভিডিও করতে পারিনি, তাই ওদের ছবি শেয়ার করলাম। চলুন তাহলে আজকের মতো এইটুকুই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।